হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনেক্স একাডেমি। আমরা কাজটা হচ্ছে বিস্তার না করে সমাধান আছে না, বিস্তার না করে নির্ণায়কের মান নির্ণয়, তো ওগুলো করার জন্য আসছি। তো বেসিক্যালি নির্ণায়কের কিছু কি রয়েছে, ধর্ম রয়েছে। তো ধর্মগুলো আমরা শিখবো পরে। ওকে, ধর্মগুলো আমরা ম্যাথ করতে করতে শিখে যাব। ধর্মগুলো নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট আমাদের কি করতে হবে, ম্যাথ জানতে হবে। ওকে, ম্যাথগুলো জানতে হবে। তো কিভাবে করব সেটা আমরা দেখবো। আমরা বেসিক্যালি এখানে ফলো করতেছি অক্ষরপত্র প্লাস ক্যাথাবুদ্দিন, এই দুইটা বইটা। হ্যাঁ, আসো তাহলে আমাদের টপিক কি, পড়ার টপিক হচ্ছে বিস্তার না করে সমাধান। তাহলে এটা আমাদের ম্যাথ, আমাদের ক্লাস হচ্ছে বিস্তার না করে সমাধান। তো এখানে ম্যাক্সিমাম পড়া তোমরা ক্যাতাবুদ্দিন থেকে এবং এক অক্ষরপত্রের সাথে মিল পাবা। সমাধান ক্লাস 1। ওকে, আসো মনে করো আমরা এখানে কি করব, মনে করো আমরা এখানে একটা ম্যাথ সলভ করব। ওকে, ধরো আমাকে একটা নির্ণায়ক দিয়ে দিলাম। এখানে ফলো করতেছে মেইনলি হচ্ছে তোমার কেতাবুদ্দিনের বইটা। ফার্স্ট ম্যাথের জন্য 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখান থেকে আমার থেকে প্রমাণ করতে হবে a মাইনাস b। হ্যাঁ, তারপর a মাইনাস b b মাইনাস c, তারপর c মাইনাস a, এই জিনিসটা আমার থেকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কিভাবে প্রমাণ করব, আমার প্রমাণটা কিরকম হবে? হ্যাঁ, আমি একটু এটাকে অ্যাঙ্গেল করে একটু। ওকে, আসো। এখন আমি এখানে বাম পক্ষ আর ডান পক্ষ আমার থেকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখবো লেফট সাইড সমান সমান এই জিনিসটা লিখে ফেললাম। মনে করো আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। দেখো, এই ধরনের জিনিস থাকলে 1 1 1 থাকলে চাইবা যে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওয়ান গুলোকে বাদ দিয়ে জিরো করে ফেলা। কি কাজ আমার? ওয়ান গুলোকে বাদ দিয়ে জিরো করে ফেলা। তাহলে ওয়ান গুলোকে জিরো কিভাবে করব? আমি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। আমি রো ওয়ান থেকে রো টু যদি বিয়োগ করে দিই তাহলে আমার ওয়ান মাইনাস ওয়ান সমান সমান জিরো চলে আসতেছে না? তাইলে আমি এখানে কি করব, আমি এখানে করব যে জাস্ট রো ওয়ান থেকে রো ওয়ান প্রাইম সমান রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু প্রাইম সমান কি লিখতে পারি, রো টু মাইনাস রো থ্রি। মানে এখানে যে রো ওয়ান আছে, রো ওয়ান থেকে রো টুটা বিয়োগ দিব, রো ওয়ান থেকে রো টু বিয়োগ দিব, রো ওয়ান থেকে রো টু বিয়োগ দিব, আবার রো টু থেকে রো থ্রি, রো টু থেকে রো থ্রি, এভাবে বিয়োগ দিতে থাকবো। তাহলে আমার ওয়ান থেকে এটা বিয়োগ দিলে হয়ে যায় জিরো, এটা হয়ে যাবে এ মাইনাস বি, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নাকি না? কথা বুঝতে পারছি? রো ওয়ান, আমি রো ওয়ান থেকে রো টুটা বিয়োগ দিলাম, যে রো ওয়ান এটা, রো টু এটা, এটা রো থ্রি। ওকে, এবার রো টু থেকে আমি রো থ্রি বিয়োগ দিব, এখান থেকে এটা বিয়োগ দিব তাহলে হয়ে যাবে জিরো, এখান থেকে এটা বিয়োগ দিব বি মাইনাস সি, এখান থেকে এটা বিয়োগ দিব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, লাস্টেরটা ঠিকই থাকবে কারণ লাস্টেরটা আমি কোনো কি করতেছি না, চেঞ্জ করতেছি না। ঠিক আছে না? আচ্ছা, তো আমরা দেখে আসছিলাম যে কি, যদি নির্ণায়ক থাকে তাহলে ডিটারমিনেন্ট করতে হয় শুধুমাত্র কি বরাবর, সারি বরাবর, তাই না? সারি বরাবর। এখন আমি ডিটারমিনেন্ট করব কলাম বরাবর। কলাম বরাবর, কলাম মানে কি হবে, উপর থেকে নিচের দিকে না, উপর থেকে নিচের দিকে এভাবে না। কথা বুঝছো? নির্ণায়কে কিন্তু সারি বরাবর কলাম বরাবর তুমি নির্ণায়ক নির্ণয় করতে পারবা। তাহলে আমি যদি এখানে প্রথম কলাম বরাবর কি নির্ণয় করি, নির্ণায়ক নির্ণয় করি, তাহলে ফার্স্টেরটার জন্য আমার হবে যে জিরো, জিরো সারি বাদ কলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটার গুণ। তো এটা করে লাভ কি, আগে তো জিরোই আছে, তাহলে আনসার কত চলে আসবে, জিরো না? সেজন্য আমরা জিরোটা করতেছি না, তাহলে এটা বাদ। এর পরেরটা হচ্ছে আবার জিরো, তো এটার সাথে তাহলে গুণ করে আমার সবকিছু জিরোই আসবে। কিন্তু এর পরের মুক্তিটা হচ্ছে ওয়ান, সেজন্য আমরা ওয়ানটা লিখলাম। এবার সারি বাদ কলাম বাদ, তাহলে থাকে কি এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ মাইনাস বি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, মাইনাস, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এটা বিয়োগ করতে হবে, এখানে একটা মাইনাস দিনে সরি, তাহলে এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি। কথা বুঝছো? সারি বাদ কলাম বাদ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, শেষ। এরপর আমি এখানে জিরো জিরো করে লিখার দরকার নেই, ওয়ানটাও লিখার দরকার নেই। আমি কি করব, এ মাইনাস বি যেটা আছে সেটা লিখে ফেললাম, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না? তাহলে এটাকে এ প্লাস বি এ মাইনাস বি এভাবে লিখতে পারি না আমি চাইলে? ওকে, এবার মাইনাস দিলাম আমি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা যায় কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। আচ্ছা, এই লিখলাম আমি, এটা ভেঙে লিখলাম। হ্যাঁ, এবার দেখো তো এখানের মধ্যে কমন কে কে যায়। মা আমি এখানে প্লাস কেন দিলাম, আচ্ছা এ প্লাস বি, সরি সরি, হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার এখানের মধ্যে কমন কে কে যায়,
এ মাইনাস বি আর বি মাইনাস সি দুটোটার মধ্যে কমন না, এ মাইনাস বি বি মাইনাস সি। তাহলে আমি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এটা যদি কমন নিয়ে নিই, বি মাইনাস সি যদি কমন নিই তাহলে কি থাকে, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। কেন মাইনাস থাকলে আমার ব্র্যাকেট তুললে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাই না? ওকে, তাহলে বি বি কাটা, এখানে থাকে কে, এ মাইনাস বি বি মাইনাস সি তারপর সি মাইনাস এ। দেখো তো এটা মিলে গেছে না রাইট হ্যান্ড সাইডের সাথে? তাহলে এখানে হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে আমার আনসার। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে নির্ণায়ক। এখানে জাস্ট কাজ হচ্ছে কোথায়, এই পয়েন্টটাতে আমার কাজ করতে হবে। তাহলে আমি আজকে কি শিখলাম, যদি আমি নির্ণায়কের মধ্যে ওয়ান দেখতে পাই, কি দেখতে পাই, ওয়ান দেখতে পাই, আমি চেষ্টা করব ওয়ান গুলোকে জিরো করে ফেলার। ঠিক আছে, নেক্সট যে ম্যাথটা আসবে সেটাও এ রিলেটেড আসবে। ঠিক আছে, নেক্সট যে ম্যাথটা আসবে সেটাও এ রিলেটেড আসবে। আজকে এই ক্লাসটা এন্ডেড। ওকে।